তারপরে সামনে দোয়া করা আর চোখের আড়ালে দোয়া করা দুটোতে পার্থক্য আছে। কেন পার্থক্য আছে? সামনে যদি দোয়া করা যায় তাহলে সেখানে দুনিয়ার একটা স্বার্থ কাজ করতে পারে, যে হয়তো তার কাছে কোনো গরজ আছে, হ্যাঁ, ধার করজ নেবেন তার কাছে, অথবা সে কোনো সময় উপকার করেছে, অথবা তার সাথে বিভিন্ন স্বার্থ জড়িত আছে, সেই জন্য ভাই জাযাকাল্লাহ খাইর, হ্যাঁ, আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনাকে সুখে রাখুন, আপনার সুস্বাস্থ্য কামনা করি। আর ওইদিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডের নিয়ত কিন্তু কি, ওর মনকে আকৃষ্ট করা, মনকে আকৃষ্ট করা। তাহলে দালমে কালা ভেজাল আছে, ভেজালের সম্ভাবনা আছে। সবসময় ভেজাল থাকে না, কিন্তু ভেজালের সম্ভাবনা আছে। কিন্তু আমি আমার বাসায় অথবা আমি আমার অফিসে আপনাদের সামনে এইরকম দোয়া নাই, আর আমি আমার দিনী ভাইদের আল্লাহ জাযায়ে খায়ের দান করুন, আল্লাহ ভালো করুন, যে তারা কষ্ট করে এত গরমে হেঁটে আসছে, কষ্ট করে আসছে, যেসব বোনেরা বা এখানে আসছেন কষ্ট করে, অথচ অনেক দুনিয়াদার লোকে রয়েছে আর তাদেরই দল ভারী, কোথায় কোথায় রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, শপিং মলে ঘুরে বেড়াচ্ছে, আর না হলে সেই বিচে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, পার্কে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দিন শিখা নসিব হয় না। আল্লাহ তাদের যেন উত্তম বদলা দান করেন, আল্লাহ তাদের হেফাজত করেন, তাদের রুজিতে বরকত দান করেন। আমার সামনে তারা নেই আর আমার আওয়াজও শুনছে না, এতে হুলুসিয়াত আছে, এতে আমার দুনিয়ার কোনো স্বার্থ তাদের থেকে চাওয়া পাওয়া নেই। এই জন্য চোখের আড়ালের দোয়ার কথা হাদিসে রয়েছে, জাহরিল গায়ব, চোখের আড়ালের দোয়া। বাপ মা দুনিয়া থেকে চলে গেছেন, চোখের আড়াল, কারণ বাপ মা বেঁচে থাকলে হয়তো দুনিয়ার স্বার্থ থাকতে পারত, কিন্তু এখন আর কোনো স্বার্থ নেই, দুনিয়া থেকে চলে গেছে, ওদের কাছ থেকে আর পাওয়ার তো কিছু নেই। সুতরাং এখন দুনিয়া থেকে বাপ মা বিদায়ের পরে যদি আপনি দোয়া করতে থাকেন, তাহলে জানতে হবে এই দোয়াতে আপনি নিষ্ঠাবান, মুখলিস, আন্তরিক আপনি এই দোয়াতে। যারাই চলে গেছেন দুনিয়া থেকে চোখের আড়ালে, আজকাল ওলামা কেরামদের নাম আসছে, আইম্মা কেরাম নাম আসছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই দোয়া যদি সারা দিন দিতে থাকি, তার কাছ থেকে কোনো লাভের আশা আছে? কোনো লাভের আশা নেই। এই দোয়াতে ইখলাস আছে, এই দোয়াতে কি আছে? আন্তরিকতা আছে, সত্যি অন্তর থেকে আমি এই দোয়াটা করছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, কোনো স্বার্থ আছে তাদের থেকে? কোনো স্বার্থ নেই, আমাদের স্বার্থ আছে রবের কাছ থেকে, যে দোয়া করবো তাদের জন্য, ফেরেশতা আমার জন্য দোয়া করে, ফেরেশতা আমার জন্য দোয়া করে। তো এই মর্মে হাদিস শোনাই। সাফওয়ান বিন আব্দুল্লাহ বলছেন যে কাদিমতু শাম, আমি শাম দেশে গিয়েছিলাম, ফাআতাইতু আবু দারদা, শাম দেশে বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বড়ই পরেশগার এবং কঠোর পরিশ্রম করে ইবাদত করতেন। উনি অধিকাংশ দিনগুলিতে রোজা রাখতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। সারা রাত তাহাজ্জুদ পড়েন আর দিনে রোজা রাখেন, নতুন বিয়ে করেছেন। উম্মু দারদাকে সালমান ফারসি, সম্ভবত তার বন্ধু আবু দারদা, বলছে কি ব্যাপার, আপনার নতুন বিয়ে শাদী হয়েছে, আর তারপরে কি খবর টবর আপনাদের পরিবার? বলছে আর বলিও না, আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, ও দুনিয়ার ধার ধারে না, ও ফানাফিল্লাহ হয়ে গেছে। ওর ফানাফিল্লাহ আবার সুফিদের পীরদের কিন্তু একটা বেদাতি ভাষা, ওই অর্থে নয়, মানে শুধু দুনিয়া সংসার ত্যাগী হয়ে গেছে, বৈরাগী হয়ে গেছে, ওর কোনো সম্পর্ক নেই, বিয়ে করেছে ব্যাস, হয়তো সংসারের কাজ একটু করা হচ্ছে ব্যাস, আর কিছু, সারা রাত তাহাজ্জুদ পড়ে আর দিনে রোজা রাখে, আর কি ব্যাস। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলে দিলেন, নবী আবু দারদাকে বলে, ঠিক কাজ করছো তুমি, হ্যাঁ, তোমার চোখের হক আছে, তোমার শরীরের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, তোমার মেহমান অতিথির হক আছে, বিছানার হক আছে, প্রত্যেকটা বস্তুর হক রয়েছে। ফাতিকুল্লাযী হাক্কে না, সবার হক আদায় করতে হবে, সবার হক আদায় করো, তাহলে তুমি খাঁটি মুমিন হইতে পারবে। শুধু একদিকে নিবে যে আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো আর এইদিকে আমি সারা জীবন ধরে প্রতিদিন রোজা রাখবো, এটা চলবে না, ব্যালেন্সলেস, হ্যাঁ, একদিকে ঝুঁকে যাও, এটা চলবে না, ব্যালেন্স থাকতে হবে। তো আবু দারদা ছিলেন সেখানে শেষ জামানায়, তার বাড়িতে গেলাম, ফালাম আজ পেলাম না, ওয়াজা তো উম্মাত, উম্মু দারদাকে পেলাম। ফাকালাত, বলে আতুরিদুল হাজ্জাল আম, এই বছরে কি হজ করবে? ফাকুলতু না, হ্যাঁ হজ করবো। কালাত, তাহলে আমাদের জন্য দোয়া করিও, ফাদুল্লাহ লানা বিখাইর ফাইন্নান নবী কানা ইয়াকুল, তারপরে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করার ফায়দা সম্পর্কে, দাওয়াতুল মুসলিমি লিআখিহি বিজাহরিল গায়বে, কোন মুসলিমের জন্য দোয়া করা, মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা, মুসলিম বোনের জন্য দোয়া করা, কোনো বোন ভাইয়ের জন্য দোয়া করছে, কিন্তু দোয়াতে আবার ফিতনা না থাকে। হ্যাঁ, এখন ভাই ভাইয়ের জন্য দোয়া করছেন ঠিক আছে, বা চোখের আড়াল থেকে দোয়া করছেন ঠিক আছে, কিন্তু যদি কোনো মহিলার সাথে কথা বলতে গিয়ে আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, তোমার এই করুক, আর এইদিকে চোরা একটা রাস্তার শয়তান আছে ওই দিক থেকে ওকে আকৃষ্ট করা, তাহলে তো গেল, দুনিয়া আখিরাত নষ্ট করবেন আপনি, যেন ফিতনার কারণ না হয়। এক কথায় ছেলে মেয়ের ক্ষেত্রে, পুরুষ নারীর ক্ষেত্রে বলছেন যে মুসলিম ব্যক্তি যখন তার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে বেজাহরিল গাইবে, তার চোখের আড়ালে, গাইব মানে
হ্যাঁ, গায়েব মানে না দেখে, সামনে নয়। জাহার মানে পিঠ, পেছন থেকে, হ্যাঁ পেছন থেকে, জাহারিল গায়ব পেছন থেকে মানে চোখের আড়ালে যখন দোয়া করে মুস্তাজাবাতুন, সেটা দোয়া কবুল হয়, কারণ সেই দোয়াতে দুনিয়ার কোনো গরজ কাজ করে না, স্বার্থ কাজ করে না। ইনদার আছে মালাকুন মুয়াক্কাল, যখন এই ব্যক্তি দোয়া করে তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত আল্লাহ করে দেন। কুল্লামা দা লি আখিহি বিখাইর, যখনই কোনো মুসলিম ভাই বোনের জন্য একটা কল্যাণের দোয়া করে, আমি যখন দোয়া করলাম আমার মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন, যারা বন্যা দুর্গত, আজকে বিশেষ করে বাংলাদেশে অথবা যে কোনো দেশে, বিশেষ করে আজকের খবর যেটা শুনলাম, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল কাছে দোয়া করে আল্লাহ তাদেরকে রহম করুন এবং তাদের হেফাজত করুন এবং তাদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করুন, আল্লাহ তাদেরকে সম্মানিত করুন এবং তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে বা হচ্ছে আল্লাহ যেন তার উত্তম বিকল্প দান করেন এবং দ্রুত তার আযাব বালা মুসিবতকে আল্লাহ দূর করেন। সবার জন্য আযাব নাই, পাপিষ্ঠদের জন্য আযাব। আর যারা ভালো মানুষ, নেক মানুষ, তারাও তো বন্যা প্লাবিত হচ্ছে, হ্যাঁ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের জন্য নিয়ামত সেটি, তাদের জন্য সেটি আল্লাহর পরীক্ষার মাধ্যমে আরও ঈমান মজবুত হয়, পরীক্ষার মাধ্যমে আল্লাহ সম্মানিত করে, দুনিয়াকে সম্মানিত করে, পরীক্ষার মাধ্যমে নেকি বাড়ে, মর্যাদাও এমনি এমনি উঁচু হয় এবং গুনাহ খাতা মাফ হয়, আর তারা আল্লাহর কাছে সম্মানিত হন। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিজিকের চাবিকাঠি তার কাছে, সুতরাং আল্লাহ কত দিক থেকে আল্লাহ রিজিক খুলে দেবেন, যে ক্ষয়ক্ষতি তার অনেক কিছু বেশি আল্লাহ উত্তম বিকল্প দিতে আল্লাহ সক্ষম, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাদের উত্তম বিকল্প দান করেন এবং আল্লাহ তাদের হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, এই দুর্যোগকে আল্লাহ দূর করেন।